আমি আমি আসছি, তবে আমি তমগ্ন ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তমগ্নবাবুর কাছে আসার আগে আমি কয়েকটা খবর না দেখালেই নয়। আপনারা জানেন যে গত দুদিন ধরে ব্রিগেডের মিছিলে যাওয়ার সময় বাস লক্ষ্য করে যে ভয়ঙ্কর তাণ্ডব চলেছিল, জানি গত দুদিন ধরে খবরের শিরোনামে রয়েছে এই 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 চত্বর, গিরিশ পার্ক চত্বর। আজকেও গিরিশ পার্কে সেখানে থানার সামনে বিক্ষোভ হয়, মিছিল দেখা যায়। আমি শুরুতেই আসছি একবার তমগ্ন ঘোষের কাছে। তমগ্নবাবু বোধহয় আজকেই ছাড়া পেয়েছেন, কেমন আছেন আপনি এখন? আপনার শারীরিক অবস্থা কেমন? অসুস্থ আছি, পায়ে ব্যথা আছে, যন্ত্রণা আছে মাপায়, তো সেই নিয়ে আমাদের লড়তে হবে। তার কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, যেখানে সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে তৃণমূলের গুন্ডা বাহিনী বাস ভাঙছে, কিন্তু তবু তাদেরকে অ্যারেস্ট করা হয় না। অ্যারেস্ট করা হয় ভারতীয় জনতা পার্টির নিরীহ যারা সেখানে কেউ স্পটেই ছিলেন না, তাদেরকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, তখন এই পুলিশের সম্পর্কে, এই প্রশাসনের সম্পর্কে, এই রাজ্যে তৃণমূলের যে সরকার চলছে, ধিক্কার ছাড়া আর কিছু জানানোর উপায় নেই। এবং সেদিনকে যখন ঘটনা ঘটছে, আমরা তো ধর্মতলায় ছিলাম, আমরা খবর পেয়ে এখানে এলাম, আমি এবং আরেক পৌরপিতা বিজয় ওঝা, আমরা এলাম ওখানে ঘটনাস্থলে যে বাসগুলো যাতে পাস করিয়ে দেওয়া যায়। এবং নেমে আমরা যখন পুলিশকে বলছি, তখন তিনজন ওখানে পুলিশের কেউ ছিলেন, ওখানে পুলিশের ড্রেস পরে ওখানে পুলিশ তিনজন ছিলেন ওখানে। তাদের বলার পর যে আপনাদের চোখের সামনে ঘটনাগুলো দেখছেন যে স্টোন পেল্টিং হচ্ছে বিবেকানন্দ রোডের এদিক থেকে, আপনারা দেখুন, তাদের বলার পর তারা দৌড়ে গিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে গেল। এবং তারপরেই আমাদের ওপর মুড়িমুড়কির মতো বৃষ্টি হলো এবং সেখানে আমরা আহত হলাম। এই যদি মোদিজির জনসভায় এত লোক দেখে যাদের এত ভয়, লক্ষ লক্ষ মানুষ সেদিনকে দেখে যাদের এত ভয়, তাদের এরকম প্যানিক রিয়াকশন হবে, এ তো স্ক্রিপ্টেড বোঝা যাচ্ছে। এখানে আমাদের দুজন রয়েছেন, সজলদা, রুদ্রনীলদা, দুজনেই জয়লাভ করবেন। আমাদের এখানে রাজ্যে সরকার হবে, তো তার ভয়ে তো তৃণমূল ভীত হবে, এটা স্বাভাবিক। আপনি যে বলছেন আপনার কথা বলার পরে না তমগ্নবাবু, তারপর কিন্তু প্রেস কনফারেন্স হয়ে গেছে। শশী পাজা এবং তার সঙ্গে আরো 4-5 জন ব্যান্ডেজ বেঁধে কিন্তু প্রেস কনফারেন্সও করেছেন। আমি বলছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্কর কিছু ভিজুয়াল ছড়িয়ে পড়েছে। আমি জানি না কিসের জন্য আপনাদের পুলিশের কাছে যেতে হচ্ছে, থানা কেন ঘেরাও করে রাখতে হচ্ছে, কেন আপনাদের নামে কি কোনো কেস দেওয়া হচ্ছে? আপনাদের নামে পুলিশে হ্যারাসমেন্ট চলছে? হ্যাঁ, আমাদের অনেক ছেলেদের পুলিশি হ্যারাসমেন্ট চলছে, বিভিন্ন ছেলেদের অ্যারেস্ট করা হয়েছে। এবং ওই যে যাদের ব্যান্ডেজের কথা বললেন, সে ছোটোবেলা আমি দেখেছিলাম ব্যান্ডেজ ভূত। এখানে সেই ব্যান্ডেজ ভূত দেখলাম কয়েকজন, কার জামার ওপর দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে, মানে তাড়াহুড়ো করতে গিয়ে এমন কাজ করেছে, তার জামার ওপর দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। একটি ছেলের দেখলাম শুয়ে রয়েছে, তার ছবি ওখান থেকেই তো লোকে পাঠিয়েছে ছবি, সে এমনি শুয়ে রয়েছে, তারপরে তার চোখে একটা ব্যান্ডেজ করে দিয়েছে যে চোখটা বন্ধ কর, ব্যান্ডেজ হচ্ছে। প্রথমে যখন ডক্টর শশী পাজা ওখানে প্রেস করলেন, তখন তার কোনো ইনজুরির চিহ্ন ছিল না এবং সেখানে তার কোনো ব্যান্ডেড তারা লাগানো ছিল না। তার কিছুক্ষণ পর যখন আবার প্রেস করলেন, তখন হয়তো খবর পেয়েছেন যে আমরা সকলে ইনজিওর্ড হয়েছি, তারপরে হয়তো আবার সেই ব্যান্ডেজ ভূত, ব্যান্ডেড এসব এলো স্ক্রিপ্টে। না এখন ঘটনাচক্রে সোশ্যাল মিডিয়াগুলোতে এইটাও খুব পর্দাফাশ। শুধু তাই নয়, আমি এই মুহূর্তে আরো একটা ভিজুয়াল, হ্যাঁ আমি আসছি, এই মুহূর্তে একটা ছবি দেখে নিয়ে যাচ্ছি, যেটা এই মুহূর্তে বিভিন্ন সোর্স থেকে যারা সেই সময় ভিডিও রেকর্ড করেছিলেন তাদেরকে দেখাই যে কি পরিমাণ মিথ্যে কথা বলা হয়েছে। দেখুন কিভাবে বিজেপির বাস লক্ষ্য করে সেদিনও ইট ছোড়া হয়েছিল। ভয়ঙ্কর কিছু ছবি এই মুহূর্তে আমি দেখাবো। একটা আপনারা শশী পাজার ছবি দেখছেন, যখন শশী পাজা প্রেস কনফারেন্স করছেন, তার কাঁধে কোনো আঘাত নেই, তারপর তিনি প্রেস কনফারেন্সে বসছেন, যে অভিযোগ কিছুক্ষণ আগে করলেন তমগ্নবাবু, তিনি ব্যান্ডেজ নিয়ে বসে পড়লেন। এমনকি তার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেদের মধ্যে অনেকেরই মাথায়, ঘাড়ে, পিঠে কোথাও ব্যান্ডেজ ছিল না, কিন্তু প্রেস কনফারেন্সে সবাই ব্যান্ডেজ নিয়ে চলে এলেন। শুধু তাই নয়, এই মুহূর্তে আমি একটা এক্সক্লুসিভ ভিজুয়াল দেখাবো, যে ভিজুয়ালটাও রয়েছে, যেখানে সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে যে ইট উড়ে এসে বাসে পড়ছে, বাসের কাঁচ ভাঙছে, বাসে একের পর এক ধপাধপ ইট পড়ছে। কি ভয়ঙ্কর সে সমস্ত ছবি চালাতে বলবো টিমকে। একের পর এক তৃণমূল কংগ্রেস একদম শশী পাজার বাড়ি লক্ষ্য করে সেই ইট ছোড়া হচ্ছে,
বাসে ইট ছোড়া হচ্ছে এবং তারপর সেখান থেকে তারা বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে, সেই ছবিগুলো রয়েছে। আমার প্রশ্ন, এই ভিডিওগুলো, এই সিসিটিভি ফুটেজটা এখনো পর্যন্ত কেন ফাঁস করতে পারলেন না? তৃণমূল কংগ্রেসকে আগে থেকেই ভয় পাচ্ছে, এখনো ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ হয়নি, এখনো নির্বাচনী প্রচার হয়নি, আগে থেকে তৃণমূল কি এমন হিসেব কষে নিচ্ছে যে কারণে বিজেপির ভয় এরকম কেঁচো হয়ে মিথ্যাচার করতে হচ্ছে, প্রেস কনফারেন্স করতে হচ্ছে, ব্যান্ডেজ বেঁধে প্রেস কনফারেন্স করতে হচ্ছে? কি এমন কারণ ঘটলো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।